একজন মুসলমান এমএলএ হয়েছে বলে আজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বুক খালি হয়ে যাচ্ছে। মাদারপাড়া হাই মাদ্রাসা ভোটে আইএসএফের 6জন প্রার্থী জয়লাভ করেছে। হ্যাঁ, আইএসএফের 6জন প্রার্থী জয়লাভ করেছে মাদারপাড়া হাই মাদ্রাসা ভোটে। এই জয়লাভ করার কারণে আজ মমতা ব্যানার্জির বুক খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জয়লাভ করেছে বলে আইএসএফ মমতা ব্যানার্জির বুক খালি হয়ে যাচ্ছে। দেখুননি আপনারা, হাই মাদ্রাসা ভোটে যে ভোটটা হলো সেখানে আইএসএফ প্রার্থীদের মেরে বার করে দেওয়া হলো মাদ্রাসার বাইরে। কেন? নৌসাদ সিদ্দিকী কেন জয়লাভ করবে? একজন মুসলমান এমএলএ হয়েছে বলে আজ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বুক খালি হয়ে যাচ্ছে। সরাসরি ফোন করেছিলাম একজন আইএসএফ কর্মীর কাছে, সে আমাদেরকে কি জানিয়েছে শোনাবো আপনাদের। আর এই ভিডিওটি আপনারা যত পারবেন বেশি বেশি করে শেয়ার করুন, মানুষকে দেখিয়ে দিন আজ তৃণমূল কি করছে। তাজ মোহাম্মদের সাথে কথা বলছি। হ্যাঁ, কে বলছেন? আমি এনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ, বলেন। বলছি যে আপনাদের ওই যে হাই মাদ্রাসা ভোটে ওখানে কি হয়েছে, কি ঘটনাটা? ঘটনা হচ্ছে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। ভোট হয়ে যাওয়ার পর গণনা কেন্দ্রে সব ঢুকলাম, কিন্তু ওখানে কাউন্টিং এজেন্টে ওখানে টিএমসিরা কিছু গুন্ডা মশান এই টাইপের কিছু লোক টোক ঢোকায় মদ্যপান করে। ও, কাউন্টিং পর্যন্ত কি জিতেছে কারা ওই হাই মাদ্রাসা ভোটে? আমরা ছটা জিতেছি ISF? আইএসএফ। হ্যাঁ, তারপর লাস্ট রাউন্ডে হেরে গিয়েছে। আমরা প্রায় প্রত্যেকটা পার্টি 40-50 করে ভোটে এগিয়ে গিয়েছি। হুম আর মাত্র 15টা থেকে 16টার মতো নমুনা ব্যালট বাকি আছে। হুম সেই মুহূর্তে ওরা সঙ্গে সঙ্গে মেশিন টেশিন গান নাকি কয়েকজন ঢুকে দিয়ে আরো যারা ভেদ্যে ছিল এলো পরে মারধর করে আমাদের বের করে দিয়ে যে প্রিসাইডিং অফিসার তার মেরে মাথা বন্দুক থাকে শহীদ করে সার্টিফিকেট করে নেবে আর কি। আচ্ছা আচ্ছা, ওখানে পুলিশ ছিল না? পর্যাপ্ত পুলিশ ছিল। প্রায় যে রুমে কাউন্টিং হয়েছিল সেখানেও পুলিশ কি করছিল? পুলিশ তরফ থেকে কোনো সহযোগিতা পাওনি আমরা? চুপ করে দাঁড়িয়েছিল। আমি ওখানে দাঁড়িয়ে বলছি স্যার মারছে আমাদের, মানে বাঁচান বা এই না তাই, কিন্তু পুলিশ চুপ করে একটা পাওয়ার টিম মানে পাওয়া নড়ায়নি, চুপচাপ শুধু দাঁড়িয়ে দেখছে। প্রধান শিক্ষক মার খাচ্ছেন, প্রিসাইডিং অফিসার মার খাচ্ছে, আমরা মার খাচ্ছি, মেরে বের করে দিয়েছে, পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে। কোনো স্কিপ নিচ্ছে না? না। আচ্ছা, এই হামলার পিছনে তো তৃণমূল জড়িত? হ্যাঁ, টিএমসি জড়িত। নিজে মানবেন্দ্র ব্লক সভাপতি ছিলেন, আর পাশে সব আশেপাশে অঞ্চলের সব যারা টিএমসি নেতৃত্ব সবাই প্রত্যেকে ছিলেন এজেন্টে। আচ্ছা, ওখানে জয়লাভ করেছে আইএসএফ? হ্যাঁ, ছটা জয়লাভ করেছি আমরা। সার্টিফিকেট গুলো ওরা মারধর করে, সারা মাথায় মেশিন ঠাকিয়ে প্রিসাইডিং অফিসারকে মারধর করে, সিসি ক্যামেরা ভাঙচুর করে সবকিছু।